আসসালামু আলাইকুম। আজকে আমরা রিলেশনশিপস এর দ্বিতীয় নম্বর পর্ব দেখব এবং আজকে আমরা দেখব ওয়ান টু মেনি রিলেশনশিপসটা আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। ঠিক আছে, তো চলুন প্রেজেন্টেশনে দেখে নেই। এটাকে হেড করে দিচ্ছি। ওকে, গতকাল আমরা ওয়ান টু ওয়ান রিলেশনশিপসটা দেখেছিলাম, আজকে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপসটা দেখব। এখানে আমি একটা ডায়াগ্রাম তৈরি করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। ওকে, এখানে ফার্স্ট যেটা রয়েছে ওয়ান টু মেনিটা আমি একটু বলে নিচ্ছি আপনাকে। একটা ইউজার, সাপোজ একটা ইউজার কতগুলো, একটা ইউজারের আন্ডারে কিন্তু অনেকগুলো পোস্ট থাকে। ঠিক আছে, একটা ইউজার কি করে, একটা ইউজার 4-5টা বা 10টা বা যত খুশি ততগুলো পোস্ট কিন্তু সে ক্রিয়েট করতে পারে বা পোস্ট করতে পারে। ঠিক আছে, একটা ইউজার কি করতে পারে, অনেকগুলো পোস্ট করতে পারে, কিন্তু একটা পোস্টের আন্ডারে কিন্তু একটাই ইউজার থাকে। একটা পোস্টের আন্ডারে কিন্তু একটা ইউজার থাকে, কারণ একটা পোস্ট কিন্তু 2-3 জন ইউজার করতে পারে না, তাই না? একটা ইউজারই অনেকগুলো পোস্ট করতে পারে, বা একটা পোস্টের আন্ডারে একটা ইউজার থাকে। ঠিক আছে, অনেকগুলো পোস্টের আন্ডারেও একটা ইউজার থাকে। যেমন 10টা পোস্টের আন্ডারে কিন্তু একটা ইউজার থাকতে পারে, বা একটা ইউজারের আন্ডারে কিন্তু 10টা পোস্ট থাকতে পারে। বিষয়টা হচ্ছে এইরকম। ঠিক আছে, এখানে আমি কয়েকটা ডাটা ইনসার্ট করে রেখেছি। ফার্স্ট অফ অল যে ডাটাটা রয়েছে, 1 নম্বর আইডি নাম্বার 1, এটা একটু খেয়াল করে দেখবেন। ঠিক আছে, আইডি নাম্বার 1 জাকারিয়া ইসলাম। এখানে কি করা আছে, এখানে এর ইমেল রয়েছে, পাসওয়ার্ডটা রয়েছে এবং নেমটা রয়েছে এবং এর যে ইয়াটা রয়েছে এটা। এখন ঘটনা হলো যে ভাই, এখানে আমাদের এই ওয়ান টু মেনি রিলেশনশিপসটা কেন ব্যবহার করার প্রয়োজন হবে। ঘটনা হলো, আমরা যদি একজন ইউজার যেহেতু অনেকগুলো পোস্ট করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা করতে পারছি না। এখানে কিন্তু আমরা কলাম নিয়ে সেটা করতে পারবো না। পারবো কি? পারবো না, কারণ এখানে তো আমরা জাস্ট একটাই কলাম নিতে পারি। ঠিক আছে, একটা কলামে আমরা একটাই রো নিতে পারি। এইভাবে আমরা একটা রো ইনসার্ট করতে পারি না একজন ইউজারের। অবশ্যই আমরা একজন ইউজারের একটাই রো ইনসার্ট করতে পারি, কিন্তু ইউজার তো অনেকগুলো পোস্ট করবে, তাহলে আমরা পোস্টগুলো কোথায় রাখবো? সেজন্য আমরা পোস্ট যে করা হবে সেই পোস্টগুলো আমরা আলাদা একটা টেবিলে রাখবো। ঠিক আছে, আমরা যতগুলো পোস্টই হোক, যত ইউজার যত পোস্টই করুক, সেই পোস্টগুলো আমরা আলাদা একটা টেবিলে স্টোর করে রাখবো। ঠিক আছে, সেজন্য আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপসটা ম্যানেজ করে থাকি। ফর এক্সাম্পল, এখানে দেখুন ইউজার যে রয়েছে, এখানে ইউজার কত রয়েছে, ইউজার আইডি 2। ইউজার আইডি 2 তে কি রয়েছে, মিজানুর রহমান @gmail.com, এন্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। ঠিক আছে, এই মিজানুর রহমান কয়টা পোস্ট করছে সেটা আমরা কি করব, যখন আমরা বা কেউ ধরুন আপনার ওয়েবসাইটে এসে মিজানুর রহমান মানে রাইটার হিসাবে, আপনার রাইটার হিসাবে মিজানুর রহমানকে সার্চ করলো। ঠিক আছে, মিজানুর রহমানকে কি করলো, সার্চ করলো একজন রাইটার হিসাবে। তখন এই মিজানুর রহমান কতগুলো পোস্ট রাইট করছে। ঠিক আছে, এই মিজানুর রহমানের যখন সার্চ করবে, তখন এই মিজানুর রহমানের যতগুলো পোস্ট রাইট করা হয়েছে সবগুলো পোস্ট লিস্ট আকারে সেখানে শো আপ করবে। ঠিক আছে, শো করবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই মিজানুর রহমানকে যখন সার্চ করবে, এই মিজানুর রহমানকে সার্চ করার পরে এই মিজানুর রহমানের যে আইডিটা রয়েছে, ঠিক আছে, এই আইডিটাকে আমরা গেট করব। এই আইডিটা ধরে আমরা পোস্ট টেবিলে আসব। ঠিক আছে, পোস্ট টেবিলে আসার পরে এখানে যে এই যে ইউজার আইডিটা রয়েছে, ঠিক আছে, এই যে ইউজার আইডিটা কি করতেছে আছে না, এখানে ইউজার আইডি, এই ইউজার আইডিটা হচ্ছে আপনার এই ইউজার আইডিটা হচ্ছে এই আইডি। আমি গত পর্বে আপনাদেরকে বুঝিয়েছি যে ইউজার মানে হচ্ছে এই ইউজার্স টেবিল এবং আইডি মানে হচ্ছে এই আইডিটা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আইডি নাম্বার 2, এখানে কি হয়েছে, এখানে তো এটা পোস্টের আইডি, পোস্ট কাউন্ট অটো ইনক্রিমেন্টের যে প্রাইমারি কি, একটা পোস্টের যে একটা প্রাইমারি কি থাকে সেই আইডিটা। এখানে কি হচ্ছে, এই যে পোস্টটা টাইটেল স্মার্টফোন, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে লরেম এপসন। সেক্ষেত্রে কি হবে, এই পোস্টের আন্ডারে যে ইউজার আইডিটা রয়েছে, এই ইউজার আইডিটা কার, এটা আমরা এই ইউজার্সে দেখবো। এখানে 2 রয়েছে না, তাহলে এই মিজানুর রহমানের কয়টা পোস্ট রয়েছে, এই আইডি নাম্বার 2 দিয়ে আমরা এখানে ইউজার আইডিতে সার্চ করব যে এই 2 নাম্বার আইডি, ইউজার আইডি কলামের যে কতগুলো রো রয়েছে, এই 2 নাম্বার 2 যে আইডিটা রয়েছে, এই 2 আইডিতে আমরা এই জায়গাতে সার্চ করব কতগুলো রো রয়েছে, সেই রোগুলোকে আমরা ফেচ করব, করে সেই পোস্টগুলোকে আমরা শো করব। ঠিক আছে, এখানে রয়েছে ইউজার আইডি 2 প্রায় 2টা পোস্ট, হ্যাঁ 2টা পোস্ট রয়েছে। এখানে ইউজার আইডি 2 মিজানুর রহমান লিখে যখন সার্চ করবে, তখন এই বেচারার কয়টা পোস্ট রয়েছে, 2টা পোস্ট রয়েছে, একটা রয়েছে স্মার্টফোন আর একটা রয়েছে কম্পিউটার। এখানেও দেখুন ইউজার আইডি 2 রয়েছে। আবার ধরুন কেউ আমাদের পেজে পোস্ট শো করতেছে, ঠিক আছে, পোস্টগুলো শো করতেছে, সেই পোস্টে ক্লিক করে এই পোস্টের অথরকে দেখতে চাচ্ছে। ঠিক আছে, এই পোস্টের কি অথরকে
দেখতে চাচ্ছে যে এই পোস্টটা অ্যাকচুয়ালি কে করেছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে এই পোস্টটাকে আমরা শো করলাম না, শো করার পরে ইউজার কি করলো, সেই পোস্টের উপর একটা ক্লিক দিল, ক্লিক দেওয়ার পর আমরা পোস্টটা অন্য পেজে মানে সিঙ্গেল পোস্টে যেভাবে দেখাই সেভাবে আমরা দেখালাম, দেখানোর পরে আমরা সেই জায়গাতে কি করলাম, রিটার্ন বাই বা হ্যাঁ রিটার্ন বাই বা অথর দিলাম। ঠিক আছে, অথরকে আমরা এই জায়গাতে এই যে পোস্টের যে ইউজার আইডিটা রয়েছে এই ইউজার আইডিটাকে আমরা ইউআরএল এর মাধ্যমে পাস করাই দিব। ঠিক আছে, কন্ট্রোলারে পাস করে দেব। তখন আমরা এই আইডিটা গেট করব, করে ইউজার্স টেবিল থেকে এই আইডিতে কোন বেচারা আছে সেই বেচারাকে আমরা গেট করব। ঠিক আছে, এখানে কে রয়েছে, মিজানুর রহমান রয়েছে, তাহলে এই আইডিতে মিজানুর রহমান রয়েছে, তাহলে আমরা এখান থেকে এই মিজানুর রহমানকে গেট করে জায়গায় শো করাই দেব। ঠিক আছে, যে এখানে এই পোস্টের যে অথর সেই অথরটা হচ্ছে মিজানুর রহমান। ঠিক আছে, বা মিজানুর রহমানের দুইটা পোস্ট রয়েছে, যেমন স্মার্টফোন আর একটা কম্পিউটার, ইউজার আইডিতে আমরা সেটা গেট করলাম, বা কম্পিউটার যে পোস্টটা এই পোস্টের যে অথর সেটা হচ্ছে মিজানুর রহমান, বা স্মার্টফোনের যে অথর সেই অথর হচ্ছে মিজানুর রহমান, অথবা ল্যাপটপ যে প্রাইস এই পোস্টের অথরকে এখানে আমরা ইউজার আইডি 3 দেখতে পাচ্ছি, 3-তে কোনো ইউজার আছে কি, হ্যাঁ আছে, এই যে সোহেল রানা। সোহেল রানা হচ্ছে আমাদের পোস্টের এই যে ল্যাপটপ প্রাইসের অথর। ঠিক আছে, বা সোহেল রানার পোস্ট কয়টা, একটা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, সোহেল রানা এখানে জাস্ট একটাই পোস্ট করেছে, ল্যাপটপ প্রাইস। ঠিক আছে, এরকম ভাবে আমরা ওয়ান টু মেনি রিলেশনশিপসটা ম্যানেজ করে থাকি। আশা করছি আপনারা বুঝতে পারছেন, যদিও আপনাদের মাথার উপর দিয়ে গেছে কথাগুলো, তারপরেও একটু চেষ্টা করবেন বোঝার জন্য, কারণ এই রিলেশনশিপস ছাড়া আপনি ব্যাকএন্ড ডেভেলপার হতেই পারবেন না। ঠিক আছে, আমি গ্যারান্টি দিতে পারি, কারণ আপনি প্রজেক্ট যখন করতে যাবেন এই রিলেশনশিপসগুলো অবশ্যই আপনাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি যে বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, প্রয়োজনে আপনি ভিডিওগুলো বারবার দেখুন, কিন্তু তারপরেও আপনাকে এই রিলেশনশিপসগুলো বুঝতে হবে। সো আজকে এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ